12 তারিখ সারাদিন মুনাফিকদের রুখে দিন এবং ধানের শীষে ভোট দিন। হ্যাঁ, আপনাকেই বলছি, হতেই পারেন আপনি বিএনপির লাভার্স, হতেই পারেন বিএনপি হেটার্স, বাট আপনার জীবনের মূল্যবান ভোটটি অবশ্যই ধানের শীষে দেবেন। কারণ মুনাফিকরা সবসময় বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে এবং তাদের জন্ম থেকেই রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্র। যখন পাকিস্তান নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছিল তখনই কিন্তু এই জামাত ইসলামিক মুনাফিকরা তারা কিন্তু পাকিস্তানের বিরোধিতা করেছিল। পরবর্তীতে পাকিস্তান নামক রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর আবার সেই পাকিস্তানে তারা কিন্তু রাজনীতির যাত্রাটা শুরু করেছে এবং পরবর্তীতে যখন বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি হয়েছে, মুক্তিযুদ্ধের সময় ৭১-এর চেতনার বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল প্রত্যক্ষ পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকে বাংলাদেশের গণহত্যা, বাংলাদেশের আমাদের নারীদের সমরহানি এবং করার যে একদম সামনের সারি যে অপরাধটা যারা করেছিল, সেই রাজনৈতিক দল হচ্ছে এই জামাত, যারা কখনোই আসলে বাংলাদেশের ভালো চায়নি, কখনোই তারা বাংলাদেশের স্বপ্ন দেখেনি। তাদের বুকে রয়েছে পাকিস্তানি এবং তারা প্রকাশ্যে এবং মুখে বলার চেষ্টা করে তারা বাংলাদেশকে ভালোবাসে। আসলে তারা সত্যিকারের মুনাফিক। যারা যারা ভোটের নামে জান্নাতের টিকিট বিক্রি করে, যারা ভোটের নামে বিকাশ নাম্বার চায়, যারা ভোটের নামে অনেক আশা দিয়ে থাকে, তারা সবসময় মুনাফিক। মুনাফিকরা একটা কথা বলছে আপনাদের, যেমন নীল নদের পানি যেমন নীল হয় না, জামাত ইসলামী হয় না। কারণ এরা কখনোই আসলে বাংলাদেশকে তারা মনে ধারণ করতে পারেনি, বাংলাদেশকে তারা বুকে ধারণ করতে পারেনি। তাই সময় এসেছে তাদেরকে প্রত্যাহার করার, তাই সময় এসেছে এই মুনাফিকদের কাছ থেকে আপনাকে রুখে দাঁড়াবার। তাই আপনার জীবনের মূল্যবান ভোটটি এই মুনাফিকের বিরুদ্ধে দিন, আপনার জীবনের মূল্যবান ভোটটি ধানের শীষে দিন। কারণ এই মুনাফিকরা কখনোই বাংলাদেশের চেতনাকে ধারণ করেনি, কখনোই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। তাদের মনে প্রাণে হৃদয়ে পাকিস্তানি রয়েছে, তাই তাদেরকে প্রত্যাহার করুন। কারণ বিএনপির যাদের মূল মন্ত্র হচ্ছে সবার আগে বাংলাদেশ, যাদের কূটনৈতিক নীতি হচ্ছে আগে আমাদের দেশ, দিল্লি নয়, পিন্ডি নয় কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ সবাইকে।